কলার পাতা নিয়ে বসে পড়ছি আর এই যে বিশাল বড় সাইজের একটা পাঙ্গাস মাছ। মাও ধরছে আমিও ধরছি, অনেক ওজন, এত ভারী। আর আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো রমজান মাস চলে আসছে, রমজান মাস তো যাইতেইছে, মানে দেখতে দেখতেই ৮ রোজা মনে হয় চলেই গেল। তো এই সময় হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে আসে। অনেক দিন থেকে এনে বাবা বলে যে পাঙ্গাস মাছ খাইতে ইচ্ছা করছে, কিন্তু একটা দুঃখের বিষয় মা খায় না দেখে বাড়িতে নিয়ে আসা হয় না। তো আজকে নিয়ে আসে মাছ, বড় সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসে। তো আমি হয়েছি কলার পাতা কাটার জন্য। কলার পাতা হইলে মাছটা কাটতে সুবিধা হয়, ভালো হয়। তো দেখি অনেকদিন পর আবার কলার পাতা কাটতে আসি। ওই যে ওইখানে দেখা যাইতেছে সুন্দর একটা কলার পাতা আছে, অনেকদিন পরে আসি তো কলার পাতা ভালোই দেখা যাইতেছে। তো চেষ্টা করি কোনটা কাটা যায়, কোনটা যে কাটি। ওই পাশেও আছে, দেখি দেখি। এত বড় মাছও যেমন বড় সাইজের, কলার পাতাও তেমন বড় সাইজের। আসলে কি মানে আমার বাড়িতে মাটি তো বেশি, বালু মাটি বেশি, এই জন্য মাছ কাটতে কষ্ট হয়। আর কলার পাতা হইলে সুবিধা হয়, ভালো হয়, অনেক ভালো হয়। আর রায়ানের বাবা তো হচ্ছে এখন ভাত খায় না, ভাত রুটি আলু এগুলা খাওয়া বন্ধ করে দিছে। দুটা করে ডিম খায়, সালাদ খায় আর তরকারি খায়। এই জন্য আজকে ভালো করে মাছটা রান্না করতে হবে, কারণ মাছটা খাই তো রোজা থাকবো, তাই না? সবাই দোয়া করবেন। খালি মাছ না, মাংসও খাই। মাংস খাই না, ওটা তো খাওয়া, এখনো তো মাংস খাওয়া হয় না। এখনো খাওয়া হয় নাই, তবে খাওয়া যাবে। হ্যাঁ, অর্ধেক রেখে দিনে কলার পাতা রাখা যাচ্ছে। মাছ হয়। কলার পাতা নিয়ে বসে পড়ছি আর এই যে বিশাল বড় সাইজের একটা পাঙ্গাস মাছ। মাও ধরছে আমিও ধরছি, অনেক ওজন, এত ভারী। আর যে চ্যাপটা, দেখতেও সুন্দর লাগতেছে মাছটা। মাছটা কাটবো কিভাবে এটাই তো চিন্তা করতেছি, মাও তো এটা কাটতে পারবো না। মা পাবা, হাত কেটে গেছে। মা পাবা না না। না, হাত কেটে গেছে। আহ, মাছ আর কি রান্না করব, খালি হ্যাঁ, মাছ ভুনা করব। আগে মাছ কাটো তারপরে। বিসমিল্লাহ। মাছটা কত চেপটা। পাঙ্গাস মাছ দেখছি, কিন্তু এমন পাঙ্গাস মাছ দেখি নাই। এই মাছটা ভালো করে ঘষা লাগবে, খোকসার পাতা দিয়ে, লবণ দিয়ে। আর সবার কাছে শুনি যে এই মাছ, লাল মাছটাই নাকি বেশি স্বাদ লাগে। এই লালটাই বেশি মজা। হ্যাঁ, একবার বাড়িতে কালো মাছটা নিয়ে এসেছিল, ওটা খাইতে পারি নাই। পরে একবার লালটা নিয়ে এসে, যে লাল সাদা, ওটা অনেক মজা লাগছে। এই যে ভালো করে ঘষা লাগবে। পাতা নিয়ে আসি, খুকসার পাতা নিয়ে আসি। আজকে সকালে দেখি যে কোকিল ডাকতেছে, কু কু করে। বসন্তকাল যে, হুম, আর এই সময় পাখি ডাকছে। এখন সব গাছে গাছে, যে গাছে যাবো সেই গাছেই পাখি। বাড়ির পাশে খুকসার পাতা, এখান থেকে উঠে নিয়ে যায়। কি অগরবতীও কি উঠে বনি খোকসার পাতা। খুকসার পাতা নিয়ে আসলাম, আর এই যে নুনের কইটা নিয়েছি। নুন কোটা কান্দর ভরা না, নুন ডাইলে নিলাম। এটা করলে খেলাম গো। এইটুক রেখে দিমুনি, হ্যাঁ, অর্ধেকটা রেখে দিই। ওখানে তো আর খাওয়া যাবো না।
মোটামুটি পরিষ্কার হয়েছে। মা ঢাকালি দেখুন কিছু মাছটা ভালো করে ঘষিয়া ধুয়ে নিয়ে আসলাম, এবার কাইটা নেই। বাবা বাবা, যে সুন্দর দেওয়া যাইতেছে এই মাছটা না, ঘষার পরে কিন্তু চকচকা হয়েছে, হুম। সুন্দর দেখা যাইতেছে। আগে কাইটা নেই, তারপরে ইয়ে করবো, ওই যে কাটাগুলো ফালাই। মাছ কাটাকাটি শেষ। মাছ কাটলাম, এখন ধুয়ে নিতেছি। এতগুলা রান্ধিব, ধুয়ে নাও আগে। অনেকগুলা মাছ, এক গামলা। মানুষ হয়েছে 3 জন, মা তো খাই না, আমি খাই না, খাই রাইয়ান তারপর খেয়ে রাইয়ান আছে না? সবচেয়ে পিসটা সুন্দর হয়েছে। কি তেল! মাছ কাটা বেছে দিয়ে নিলাম, এবার হচ্ছে জিরা আর মরিচ বেটে নিই। মা পেঁয়াজ মরিচ আবার কাটা নিতে সব কিছু, আমি শুধু এগুলো বেটে নিই। মা দিব না জিরা? বাবা বেশি আর দেবো না, বাধা জিরে আসলাম। ভাজি করবো তো, ভাজি করে তারপরে কিনে মরিচের গুঁড়া দিয়ে দিই। মাছটা কাটে অর্ধেক তো ফ্রিজে থুছি, আর অর্ধেক তো কাটে আমার বোনে করে কিছুতে দিছি, আর কিছুতে রান্না করতেছি। কত বড় মাছ খাওয়া যায়, ওজার দিনে বনে করে তো দেওয়াই নাই গো, মানুষের তো দিয়ে খাওয়াই নাগে। খালা করে কিছুটা দিছো না? ওরাই কি নাকি দেওয়া নাগে মানুষের, ওটা ভালো ভালো করছো।
মাছ ভাজা হয়ে গেছে, নেমে নিতে। টমেটো তেলান দিয়ে নেব। দিয়ে দিই কাঁচা মরিচ বাটা, পেঁয়াজ বাটা দিই, পেঁয়াজ বাটা কিন্তু শুধু না, জিরে বাটা, রসুন বাটা, শুকনো মরিচ দিই, নুন দিয়ে দিই, হলুদের গুঁড়ো, পানি দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিই। ধনিয়ার পাতা দিয়ে দিই। কোথায় যাও? দুধ আনতে যাই, দুধ আনতে যাও? মাম আনতে যাই। যাও। তরকারি হয়ে গেছে, নামে নেই। কুমড়া শাক ভাজি করি, দোকান করে আমার ভাই বউ, ছোট ভাই বউ দিয়ে গেছে, দোকানদারের বউ। শাকের মধ্যে, ভাজির মধ্যে তেল বেশি দেওয়া লাগে, পেঁয়াজ আর রসুন দিয়ে দেয়, কাঁচামরিচ, নুন দিয়ে দিলাম, শাক দিয়ে দিই,
ভাজি হয়ে গেছে, নামে নেই। সিম পাতাকপি ইফতারি হলে ইফতারি পরে সবজি আনবে মু। আমার ছেলেটা ভাত খায় না, সবজি খায়। আজ কদিন ধরে যেন ভাত খাইতেছে না নাজমিন। 3 দিন থেকে। ভাত খায় না, এই খালি তরকারি খায়, খালি সবজি খায়। বিদেশি মানুষের নানা হয়ে গেছে। আমি এই পাশে সালাদ রেডি করে নেই, কারণ ইফতারের পর আবার সালাদ খাওয়া শুরু করব। শসা নিছি, গাজর নিছি, লেটুস পাতা নিছি, তারপরে হচ্ছে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, এগুলা দিয়া সুন্দর করে সরিষার তেল দিয়ে মাখাই দিব। আমি কই আল্লাহ কপি কাটে থুম নেই। ইফতারের সময় হয়ে যাইতেছে আর মাত্র টমেটো দিব কয়েক সালাদে। না, টমেটো দেওয়ার দরকার নেই। যাও তো মুজু ধরো। শুভ সকাল, এখন ভোর বাজে 4টা সামথিং। আর এখন হচ্ছে সেহরি খাবো আমরা। আমার সেহরিতে এই যে শসা, গাজর, পেঁয়াজ, মরিচ, লেটুস পাতা, এইটা হচ্ছে আমার সেহরি। ইফতারেও আমার তেমন কিছু থাকে না, ইফতারে হয়তো বা একটা ডিম থাকে, আর রাতের মেনুতে একটু তরকারি থাকে, আর এটা থাকে। আর আমি প্রায় আজকে নাজমিন কদিন হয়, 4-5 দিন হয় না, 5 দিন হয় প্রায়, এগুলোই চলতেছে আমার। আমি এখনো কিন্তু সত্যি একের অর্থে ভাত খাচ্ছি না, ও আর রুটি খাচ্ছি না, দুধ খাইতেছি না, আলু খাইতেছি না, তারপরে ডাল খাইতেছি না। তাতে আমার কোনো অসুবিধা হইতেছে না, বরঞ্চ আমার রোজা ভালোই হইতেছে আলহামদুলিল্লাহ। অনেকেই আমাকে নিয়ে টেনশন করতেছে, মানে আমার মা হাজবেন্ডকে, যে না, আল্লাহর রহমতে আমার রোজা ভালোই চলতেছে, কোনো ফল খাইতেছি না। সেহেরি আসলে নিয়ম কি জানেন? হাদিসেও উল্লেখ আছে যে আসলে জাঙ্ক ফুড খাওয়া যাবে না। আর মানে হাদিসে উল্লেখ আছে এটা, যে আপনি পানি খেয়ে রোজা রাখেন এবং ইফতারও করেন পানি খেয়ে। কিন্তু আমরা করি কি, আমরা মনে করেন যে ইফতারে একেবারে রং বেরঙের মানে ডালা নিয়ে বসে পড়ি। এটা ঠিক না। রোজার মাস আসছে, রোগ ব্যাধি কমানোর মাস, সিএম সাধনার মাস। হ্যাঁ, আল্লাহ তাআলা রোজা কেন দিল আমাদের জন্য, এইটাকে ভাবতে হবে যে শুধু কি নেকি আদায়ের জন্যই দিল, না শারীরিক সুস্থতা লাভেরও একটা সুযোগ দিল, এটাও কিন্তু ভাবার দরকার। আমরা যদি সারা জীবনই খাই তাহলে তো হইল না, একটা মাস একটু কষ্ট করতে হবে, করলেই আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন। এটি হচ্ছে নিয়ম। রাতের বেলা হচ্ছে মাছটা খাইছিলাম, মা পাঙ্গাস মাছটা স্বাদই আছিল ভালোই, রাতে খাইলাম না সবাই, তুমি তো খাও নাই। আমি করলে খাই না। মোটামুটি স্বাদ ছিল, পাঙ্গাসটা ভালোই গেছে, বড় পাঙ্গাস না। দুঃখের বিষয় আপনাদের দেখাইতে পারি নাই, রাতের বেলা সময় ছিল না, তারাবিতে যাওয়া হয়েছিল। মাছটা অনেক মজা ছিল। সকাল হয়ে গেল আলহামদুলিল্লাহ, আর একটা দিন পেয়ে গেলাম। আজকে আমাদের এখানে 9তম রোজা, 10তম
হচ্ছে তারাবি হবে ইনশাল্লাহ। তবে এবার রমজান মাস খুব আনন্দের মাস সত্যিকার অর্থে। মানে আনন্দ বলতে কীরকম, কোনো হ্যাসেল নাই, মানে কোনো শারীরিক অসুস্থতা বা হচ্ছে আপনার ওই রোদ গরম বৃষ্টি এইটা নাই, খুবই ভাল লাগতেছে। গাছে গাছে পাখি যা কিচির মিচির, অন্যরকম ভালোই লাগে। দেখেন কি ঘুঘু ডাকতেছে, পাখি ডাকতেছে, কোকিল ডাকে। ফাল্গুন মাস, বসন্তকাল তো, একটা বৃষ্টির অপেক্ষায় আছে প্রকৃতি। একটা বৃষ্টি হলে গাছে ফুল ফল আরো বেশি করে আসবে, ফল আসবে, ফুল তো ধরে যাবে, ফল আসবে এবং হচ্ছে অনেক সুন্দর হবে। এগুলো হলো সজনার ফুল, সজনার ফুল পরে পরে আছে। এই সজনার ফুল খাওয়া যায় আবার ভাজি করে, অনেক মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো ইদানিং কেমন হইতেছে একটু জানেন, এখন কেমন হয় এটা জানাবেন অবশ্যই। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।